স্বজনদের সাথে ঈদ করতে ঢাকা ছাড়ছে নগরবাসী। কাল থেকে শুরু হচ্ছে টানা 10 দিনের ছুটি। ঈদযাত্রার আরো খবর জানাতে এই মুহূর্তে রাজধানী মহাখালী বাস টার্মিনাল থেকে যোগ দিয়েছেন সহকর্মী তানভীর আহমেদ। তানভীর আহমেদ, আপনার সাথে কিছুক্ষণ আগেও কথা হচ্ছিল, ঘন্টাখানেক আগে। এরপরে কি যাত্রীর চাপ আরো বেড়েছে কিনা এবং বাসগুলো সময় মতো ছাড়ছে কিনা, বাড়তি ভাড়ার কোনো অভিযোগ এখন পর্যন্ত কি আপনি পেয়েছেন? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর মহাখালী বাস টার্মিনালের ওয়েটিং জোনে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বাস টার্মিনালের এই ওয়েটিং জোন কিন্তু কানায় কানায় পরিপূর্ণ এবং পাশাপাশি এখানে যারা রয়েছেন তারা তাদের কাঙ্ক্ষিত টিকিটটি হাতে নিয়ে বসে আছে এবং এই কিছুক্ষণ পরেই তারা যার যার গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং এর পাশে আরও কিছু যাত্রী রয়েছে যারা তাদের কাঙ্ক্ষিত টিকিটের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এখন পর্যন্ত তারা তাদের টিকিটটি পায়নি। তবে তারা যেটি আশা করছেন যে দ্রুতই তারা তাদের যে কাঙ্ক্ষিত টিকিট সেটি তারা নিয়ে গ্রহণ করে তাদের গন্তব্যে পৌঁছাতে পারবে। আর আপনি যেমনটি জানতে চাইলেন যে বাড়তি ভাড়ার বিষয়টি, আমরা দেখতে পেয়েছি যে প্রায় প্রত্যেকটি কাউন্টারের সামনেই চার্ট টানানো রয়েছে এবং এই চার্টের যে ভাড়ার তালিকা যে এই অনুযায়ী কিন্তু তারা যাত্রীদের থেকে ভাড়া নিচ্ছে এবং যাত্রীদের কাছ থেকে আমরা ভাড়া নিয়ে তেমন কোনো অভিযোগ পাইনি এবং যে বিষয়টি আসলে যাত্রীদের জন্য অনেকটাই স্বস্তির। তবে যে বিষয়টি সবচেয়ে বেশি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সেটি হচ্ছে যানজট, এবং আমরা লক্ষ্য করেছি যে বিকেলে যানজটের পরিমাণ কিছুটা কম থাকলেও এখন কিন্তু জ্যামের পরিমাণ অনেকটাই বৃদ্ধি পেয়েছে বাস টার্মিনালের পাশেই। এর কারণ হিসেবে রয়েছে টার্মিনালের একদম নিকটেই রয়েছে তেজগাঁও গরুরহাট এবং এই গরুরহাটের যে এই ট্রাকগুলোর অনিয়ন্ত্রিত চলাচলের কারণেই মূলত এই যানজটের সৃষ্টি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে যাত্রীদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেটি বলেছেন যে এই যে বিভিন্ন রকমের যে ভোগান্তি, এই ভোগান্তি উপেক্ষা করে তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে তাদের আত্মীয় স্বজন যারা রয়েছেন তাদের সঙ্গে তারা ঈদ পালন করবে এবং শহরের এই যে যান্ত্রিক জীবন, ব্যস্ততম নগরীর এই যে বিভিন্ন রকমের যে জড়তা রয়েছে সেই জড়তাকে কাটিয়ে উঠে তারা তাদের আত্মীয় স্বজনের কাছে পৌঁছে ঈদের নামাজ আদায় করবেন এবং কোরবানি দিবেন এবং এভাবে তারা আসলে একটি সুন্দর ঈদ কাটাবেন বলে তারা মনে করছেন। এবং এই ছিল আমার কাছে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী তানভীর হাসান।